হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে গিয়ে আবার চলে যাওয়ার পালা শিলচরে। তো আজকে সকাল থেকে দিচ্ছে বৃষ্টি, মানে ওয়েদার এত বাজে করে রেখেছে আর প্রচণ্ড গরম লাগছে। তো আমি যাব বিকেলবেলা, আর আজকে মেবি ছুটদা আমাকে ছেড়ে দিয়ে আসবে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন খাবো, কারণ খেয়ে দিয়ে একদম রেডি হয়ে যাবো। রেডি হয় না, খেয়ে দিয়ে পারলে একটু ঘুমাবো, আর তারপরে আসবে, তারপরে আমরা যাবো, গাড়ি আসবে, তারপরে যাবো। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট। এখানে আমার ব্যাগ রেডি, এখন জাস্ট রেডি হব আর বেরিয়ে পড়বো। বাই বাই। পড়েছি, আর মা টাকা দিয়ে দিয়েছিল মিষ্টি নিয়ে যাওয়ার জন্য, কারণ এবার মা কিছু বানাতে চেয়েছিল। আমি বলেছি না লাগবে না, কারণ এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু করে দেবে। তো ছুটদা বলছে ও নেবে নিজের টাকা দিয়ে, ও আমার সাথে এবার যাচ্ছে, মানে আমার তো ভাই আমাকে নিয়ে যাচ্ছে এবার। আর ঘরে ভেবেছিলাম ব্লগ করবো আসার সময়, বাট করে উঠতে পারিনি, খারাপও লাগছে, কিন্তু কি আর করার আছে, কিছু তো করার নেই। আর এটা সবারই এই যে ফেসটা মানে ফেস করতে হয়, এই ফেসটা ফেস করতে হয়, তো আমিও সেরকমই। তো এটাই আর কি, সবাইকে দেখে একটু মোটিভেট করি যে ঠিক আছে আমিও পারবো। সো এই যে ও নিয়ে আসছে মিষ্টি। হ্যাঁ গাইস, চলে এসেছি ঘরে, আর ছুটে ওরা চাটা খেয়ে চলে গেল। আর এদিকে আমার টুটুইয়েরও শরীরটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ডই খারাপ। আর এখানে দেখো পেক্সি কী করছে, মায়েরও মনটা খুবই খারাপ টুটুর জন্য। আর তো এই যে পেক্সি, তুমি হাও হাও লো লো হাও হাও কেমন? আরে এটা কিটা কইরা খাইতে এটা উল্টা দিতেছে, ঠিক করে খাও, ঘুরাও খাইতে দাও এক মনে হয় যাও খায় উল্টা। তুমি হাও নামাজ কল কলের মতো পিজ্জা ফিল্ম না খায় উল্টা। তো তুমিও তো পিজ্জারে উল্টাই দিছো, পিজ্জারে উল্টাই দিছো, পিজ্জারে উল্টাইয়া খাইতাছো। আমি ডোমিনোজের বেটার থেকে বেশি স্পিডে আনছি, গরম এটা মনে হলে চিকেন। একটা মোবাইল টিপবো। আজকে অ্যাকচুয়ালি ও এত লেট পর্যন্ত ঘরে, অনেক দিন পর এক যুগ পর, তাহলে তো সকাল সকাল দোকানে চলে যায়। তো এই যে বাজারে এসছে কাঁচামরিচ এসছে, এগুলোকে শুকানো হবে। আর এই দেখো এইগুলো হচ্ছে আমার মঙ্গলাচরণের ডালা, যেগুলো লক্ষ্মীপুর থেকে ও কারিয়ে নিয়ে এসেছে। এটা মঙ্গলাচরণের ডালা না, এটা আমরা ডালা, তোমার মঙ্গলাচরণের ডালা উপরে সাঙ্গ ঠিক নেই। বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। এখানে আসার পর আবার ব্লগ স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি শরীরটা মানে একদম ভালো লাগছে না, কয়েকদিন থেকে শরীরটা খুব মানে একদম খারাপ লাগে, শুধু মানে ঘুমাতে পারলে বাঁচি আমি, এরকম অবস্থা। যাই হোক, তো আজকে ভাবলাম ব্লগ করি আবার। তো চলো, আর প্রচণ্ড গরম পড়েছে, এটা হচ্ছে গিয়ে একটা কথা। তো এখানে এই যে দেখতে পাচ্ছ আর মাছ এসে গেছে, আর এখানে চিতল মাছ এখানে ধোয়া চলছে, আর ধুয়ে টুয়ে রাখা হবে। দেখা যাক আজকে কোনটা বানানো হয়। বেশিরভাগ চান্স হচ্ছে কি চিতল মাছের, আর মাছটাকে রেখে দেওয়া হবে ফ্রিজে আর কি। আর এখানে দেখতে পাচ্ছ সবজি এসছে, যেটা এখনো আনপ্যাক হয়নি, এগুলো আনপ্যাক করা হবে। তো এই হচ্ছে এই যে পিক্সির কত আরামের জীবন, 10:30 পর্যন্ত ঘুমাচ্ছে, 10:30। আর এই দেখো আশীর্বাদের কুলো নিয়ে চলে এসেছে, পৌলমীর আশীর্বাদ, এটার মধ্যেও কিছু একটা করবে। বাহ, নাইস। সো এভরিওয়ান, আমি এখন বানাবো হচ্ছে গিয়ে চিতল মাছের মুইঠা। আর এখানে আমি এই দেখো
এইগুলোকে আমি কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি অলরেডি, খুব কষ্ট করে ছাড়ানো হয়েছে। আর এখানে পেঁয়াজ কুচি আছে আর আলুগুলোকে সিদ্ধ দেওয়া হয়েছে। তো এগুলোকে এখন মিক্স আপ করবো আর কি। মানে এই পিসগুলোকে মানে কি বলে, ওই যে ম্যারিনেট করে রাখা হয়েছে, এগুলোকে তরকারি হবে এই যে আলু দিয়ে। আর এটা দিয়ে তো ওই যে চিতল মাছের মুইঠাটা হবে। সো এই যে দেখো আমি এগুলো করে নিয়েছি। আলুকে একটু স্ম্যাশ করে তারপরে মাছটা দিলাম, তারপরে পেঁয়াজ আর নর্মাল যেগুলো মশলা দিতে হয় সেগুলো, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, জিরে, ধনিয়া, তারপরে কী বলে তেল আর নুন। এখন এগুলোকে এই যে জলের মধ্যে দেবো। ইভিনিং এভরিওয়ান। সো এখন বানাবো হচ্ছে গিয়ে চা। অ্যাকচুয়ালি নর্মালি চাটা বানাতে হয় না, পার্বতী দিদি বানিয়ে দেয়। তো পার্বতী আজকে একটু গেছে ওর একটা কাজে, তো আমি ভাবলাম আমি বানিয়ে নিই চাটা। তো চলো তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিয়ে গিয়ে মাকেও দেবো, আমিও খাবো। মানে আমরা খাই হচ্ছে গিয়ে লিকার চা যেটাকে বলে, তো ওটা কারণ আমরা মানে মিল্ক টি যেটা আর কি সেটা একটু অ্যাভয়েড করি গ্যাসের জন্য এখানে আর কি। এই একটা বড় সসপ্যান বসিয়ে দিয়েছিলাম, এই যে পড়ে পুরো উল্টে আমার গায়ে পড়েনি, ঠাকুর মানে সহায় পড়ে নিচে দেখো একদম মুছেছি, এখন এগুলো একদম ভরে গেছে। এখন তার জন্য এটাতে বসিয়েছি। এই যে হয়ে গেছে চা রেডি। কি নাও বন্ধুরা, কালকে যে আমি বলেছিলাম তোমাদেরকে মাছের ওইটা করবো, চিতল মাছের মুইঠাটা, তো ওইটা তো হাফ করে রেখে দিয়েছিলাম কারণ কাল বানানো হয়নি। কাল মাছ বানানো হয়েছিল, মানে তরকারি নর্মালটা আর কি। আজকে এটা আবার কন্টিনিউ করছি, তো তোমরা দেখতে থাকো। এখন আলুগুলোকে কেটে নেব প্রথমে, কারণ আলু দিয়ে এটা বানাবো আর কি। তো চলো। এই যে এখানে দেখতে পাচ্ছ পিস পিস করা হয়ে গেছে, এখন এগুলোকে তেলে ভাজা হবে। সো
সো বন্ধুরা, ঘর থেকে আসার পর থেকে ব্লগটা একদম আগোছালো কি একটা হচ্ছে, কাল থেকে আবার ভালোভাবে করব। তো আজকে তো রান্না করলাম দেখলেই চিতল মাছের মুইঠা, খেতেও বেশ ভালো হয়েছে। আর আজকে ইভেন আমার ভাইও এসেছিলো, আজকে আমার ভাইয়ের বার্থডে, তো আজকে আমি ব্লগটাকে আপলোড করবো একটু পরে। তো ওকে বলেছিলাম খেয়ে যাওয়ার জন্য, তো ও এসেছিলো আর খেতে গেছে, আমি আর ব্লগ করতেও ভুলে গেছি। যাই হোক, তো এখন ব্লগটাকে এখানে এন্ড করছি। আর 2-3 দিন মনে হয় মেলানো ব্লগ এটা। যাই হোক, ঘর থেকে যেদিন আসলাম ওই দিন রাতে, কাল সকালবেলা, তারপর কাল রাতে একটু করলাম ওই চাটা, আজকে আবার কন্টিনিউ করে ব্লগটাকে এন্ড করছি। তো যাই হোক, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পেজটাকে ফলো করে দিও, আর একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে, কেমন আছো তোমরা এই গরমে। ফ্যানের আওয়াজটা ইগনোর করে দাও, প্রচণ্ড গরম পড়েছে, মানে বাইরে বেরোলে না মানে মাথাটা জাস্ট মানে নষ্ট হয়ে যায়, এত রোদ্দুর আর এত গরম। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। চল বাই।